Hey guys, hello, welcome to my channel. তো আজকে আমি ব্লগটা চালু করছি সকাল থেকে, ঠিক আছে। আশা করি আপনারা সবাই ব্লগটা দেখবেন। আর আমি এতদিন আমার চ্যানেলে ব্লগ দিতে পারিনি, সেটা অন্য কোনো কারণ ছিল। তা সেটা আমি আপনাকে আবার পরে বলবো, ঠিক আছে, আপনাদেরকে। তো এখন আশা করি আপনারা আমার ব্লগটা দেখবেন, পুরো ব্লগটা স্কিপ না করে, ঠিক আছে। তো আপনারা আমার ব্লগটা দেখুন, চলুন আমার সাথে। আশা করি পুরো ব্লগটা শেষ করব, ঠিক আছে। আসুন। তো এখানে দেখো, এখানে হচ্ছে এরা সব খেলা করছিল। এই ছেলের নাম, এটার নাম হচ্ছে রিহান, ওর নাম হচ্ছে মোয়াসিন, ওর নাম রুহি। এ আবার কি করছে দেখো, এ হচ্ছে ফারহান এর ভাই, ঠিক আছে। তো এরা সব খেলা করছে আমাদের বাড়িতে। তো আমি এখন রান্না করব। তো রান্নার জন্য কি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখানে আমার ফ্রিজে 4 পিস মাংস ছিল। তো কি করব ভাবছিলাম দিয়ে মাংসটাকে ভিজিয়ে নিলাম বরফ ছাড়ার জন্য। আর এদিকে আমি এই ফ্রিজে কিছু সবজি আছে, সবজি বলতে কিছুই নেই, একটা আম ছিল আর আলু আর টমেটো এইগুলো আছে, দেখতে পারছো। তো আমি দোকান থেকে এটাকে বেসনের বড়া বলে। তো এটা গাইস তোমরা কে কে খেয়েছো সেটা বলবে, ঠিক আছে। তো এটাকে বেসনের বড়া বলে। এটা 1 টাকা করে দাম নিয়েছে, আমি কিনে আনা করেছি চপ্পের দোকান থেকে। তো এটা দিয়ে আম দিয়ে টক করব। তো আমি এখানে সবজিগুলো কাটতে বসে গেছি, এখানে আম কাটছি। তো গাইস একটা কথা কি জানো, মানে ধরো এই এতদিন ব্লগ ছাড়তে পারিনি, মানে কোনো অসুবিধা ছিল। তো মানে মানুষ হয়ে মানুষের যেরকম হিংসা করে সেরকমই কিছু একটা ব্যাপার ছিল। তো আমি এখানে কাটছি। এই আমটা খুবই মানে টক ছিল, আমি একটু চেখে দেখেছিলাম। তো তোমরা কমেন্টে বলবে কি তোমরা কীরকম ছিলে, ঠিক আছে। এখানে ধরো আমি একটা আমার মেয়েকে ইয়ে নামটা শেখানোর জন্য বই আনতে পাঠিয়েছিলাম। ও কী করেছে, বর্ণ পরিচয় বই নিয়ে চলে এসেছে। আমি আবার ওইটাকে ফেরত দিয়ে পাঠালাম ওকে, আর বললাম ওই বইটা নিয়ে আয়। এখানে আমটা কেটে আমি আলুটা কাটছি, আলুটা দিয়ে ওই মাংসটা দিয়ে রান্না করব। আর আমটা দিয়ে ওই যে বড়াটা এনেছি বেসনের চপের দোকান থেকে, ওদের দিয়ে টক করব। তো তোমরা ভালো লাগে এইসব রান্না যেগুলো থাকে ফ্রিজে, কিছু কিছু সবজি বেঁচে গেলে এই ছোট ছোট টুকটাক করে রান্না করলে ভালো লাগে। এই বেশি ফ্যামিলি তো হবে না, অল্প ফ্যামিলি যারা আছে তাদের জন্য ঠিক আছে। তারা এই ছোটোখাটো একটু সবজি দিয়ে রান্না করলেই বেশ হয়ে যাবে দুপুরবেলাটা। তো এখানে আমি দেখো গ্যাস ধরিয়ে নিয়েছি কাটাকুটি শেষ করে। তারপরে এখানে একটু তেল দিলাম অল্প করে। তারপরে এখানে এই পেঁয়াজকে কেটে আমি অল্প করে মানে পিষেছি, বেশি পিষিনি, ঠিক আছে। দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে তেলে ভালো করে, হালকা করে ভেজে নিতে হবে, ঠিক আছে, নাড়াচাড়া করে এরকম করে। তো হালকা করে ভেজে নেওয়ার পর ওতে 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। দিয়ে ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ওইটাকেও ভালো করে নাড়াচাড়া করার পরে ওতে দিয়ে দিতে হবে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ঠিক আছে, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, এরকম দেখছো আমি কীরকম করে কষাচ্ছি, এরকম করে আমি অল্প ঘরোয়া পদ্ধতিতে আমি করছি, ঠিক আছে, মানে বেশি মশলা ইউজ করিনি আমি এখানে। তো এখানে ধরো এই মশলাটা কষানো গেলে হালকা করে জল দিয়ে দেবে, জাল বলছি, দিয়ে আমার এই দোকান থেকে আনা এই বেসনের বড়াগুলো জলটা ফুটে এলে তারপরে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দিয়ে তখন ওটা ওইদিকে হচ্ছে, আর আমি এদিকে আবার একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। এখানে একটু সামান্য সরিষার তেল দেবো। ওর ওপরে সরিষার তেলটা গরম হয়ে গেলে তখন আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, ঠিক আছে। শুকনো লঙ্কা দেওয়ার পরে এখানে কুচনো পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে আমি দিয়ে দেব তেলে। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে, নাড়াচাড়া করবে, এরকম করে ভাজতে হবে পেঁয়াজটাকে। আর পেঁয়াজটা যদি তাড়াতাড়ি গলে যায় সেই জন্য কী করবো, এতে একটু লবণ দিয়ে দেবো, ঠিক আছে। একটু হালকা করে লবণ দিয়ে দেবে, অল্প একটু দেবে প্রথমে। হালকা করে লবণ দেওয়ার পরে তারপর নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে তখন একটু একটা টমেটো ছিল, ওই টমেটোটাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, কেটে। তারপরে এইদিকে দেখো আমার এটা সিদ্ধ হয়ে এসেছে,
যে বড়াটা আছে না, ওই বড়াটা সেদ্ধ হয়ে এসছে। আমি কিন্তু নুন দিইনি, ঠিক আছে গাইজ, নুন দেবে না, নুনটা যখন সেদ্ধ হয়ে যাবে আমটা তারপর দেবে। দেখেন আমি আমটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিলাম 2 চামচ। তারপর আদা রসুন বাটাটা ভালো করে কষালাম, একটু হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। এখানে গাইস কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ এখানে আমি 4-5টা লঙ্কা দিয়েছি, কারণ আমরা ঝাল কম খাই। আর দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম, যেন মশলাটা লেগে যাচ্ছিলো না, যেন না লেগে যায়। দিয়ে জলটা দিলাম। এইখানে দেখবো আমটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতন, ঠিক আছে। লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেবো। আর এদিকে দেখবো আবার মশলাটা কষানো হচ্ছে, ঠিক আছে। মশলাটা কষানো হচ্ছে, মশলাটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে ওর উপরে যেই 4 পিস মাংস ছিল ওইটা দিয়ে দেবো, ঠিক আছে। মাংস বলে কথা নয়, 4 পিস 3 পিস 2 পিস, যার ঝরে যেরকম হবে সে সেরকম খাবে, তাই না। এখানে দেখো এটা হয়ে যাচ্ছে এবার। আর এখানে আমি ভালো করে মাংসটা একটু কষিয়ে নেবো। মাংসটা জল বেরিয়েছে, ঠিক আছে। আমি জল দেবো না, ওই জলেই কষাবো ভালো করে মাংসটা। মাংসটাকে যখন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে কষাতে হবে। ভালো করে বেশ 5 মিনিট ধরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে, যতক্ষণ না মাংসের মধ্যে থেকে তেল বেরিয়ে আসে আলুর মধ্যে থেকে, ঠিক আছে। ভালো করে নাড়াচাড়া করে করে কষে নিতে হবে। তারপর দেখো দেখো কত সুন্দর তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর তেল বেরিয়েছে মাংস আলু থেকে। দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো, জল পরিমাণ মতন দেবো, তাহলে আলু ডুবে যায়, ঠিক আছে। তারপর আমি ঢাকা দেবো। আর এইদিকে আমি চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো আমার এটা ফুটে গেছে, ফুটে যাওয়ার সঙ্গে আমি গ্যাসটা কমিয়ে দেবো। আর এইদিকে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, ঘরমর ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর দেখো গাইস কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে আমি এসে দেখছি, তো এটা কি সুন্দর হয়ে গেছে দেখছো। পরিমাণ মতন জল সব কিছু আছে, সুন্দরভাবে আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে একটা আলু ভেঙে, দেখো আলু ভেঙে যাচ্ছে, ঠিক আছে। মানে আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এরকমই তোমরা অল্প 2-4 পিস যদি মাংস থাকে তোমাদের ফ্রিজে, তো এরকম করে রান্না করতে পারো। দেখো কত সুন্দর কালারটা এসছে। আমি পাতলা ঝোল হালকা করেছি, এটা দিয়ে গরম ভাত দিয়ে খাবে পারে, প্রচণ্ড ভালো লাগে, ঠিক আছে। আমার যখন ফ্রিজে থাকে 2-4 পিস মাংস, তখন আমি এরকম করেই করি রান্না। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাও আমি বসিয়ে নেব, ঠিক আছে। তো চলো আমি ভাতটা বসিয়ে নিই। আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। তাই এই খাবারগুলো যেরকমই রান্না করলাম অনেক সুস্বাদু হয়েছে, অল্প মশলাতে। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে। টাটা, বাই বাই। কেমন হয়েছে রুহি, তুমি সেটা বলো আগে, কেমন হয়েছে, কেমন? গুড গুড গুড।